আজকে তোমাদেরকে আমার ছেলের জন্মদিনের একটি ছোট্ট ব্লগ শেয়ার করব। আজ 2রা জ্যৈষ্ঠ আমার ছেলের জন্মদিন, আর সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম সেই ব্লগটা তোমরা দেখতে থাকো। তো হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুরের পুজো দিয়েছি। আর এই যে আমাদের বার্থডে বয় ঘুম থেকে উঠে গেছে, ও এখন ব্রাশ করছে। আর এই যে আমার ছেলে এখন চুজ করা শিখে গেছে, ও এতগুলো জামার মধ্যে এই জামাটা পছন্দ করেছে, বলছে জগন্নাথের জামা পরবে। তাই আমি ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করিয়ে এই নতুন জামাটা পরিয়ে দিলাম। আর এই যে এখন আমাদের সকালের জলখাবার হচ্ছে, গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে আলুর চচ্চড়ি। আর এই যে বার্থডে বয়ের স্নান হয়ে গেছে, আর এখন আমি ওকে সাজিয়ে গুজিয়ে দিচ্ছি। আর এই জগন্নাথের জামাটা ওর ভীষণ পছন্দ হয়েছে। 2-3 দিন ধরেই ও বলছিল এই জামাটা পরবে। আমি বললাম না, বার্থডের দিন সকালে পরিয়ে দেব। আর এই যে মশাই এত দুষ্টু, ওকে যখনই আমি কাজলের টিপ পরিয়ে দেব, ও আমাকে কাজলের টিপ পরিয়ে দেবে, দেখো। আর এই যে আজকে দুপুরে রান্না বসে গেছে। দুপুরের মেনুতে অনেক কিছু ছিল। মুসুরির ডাল, তার সঙ্গে ছিল আলুর চিপস, গন্ধরাজ লেবু, স্যালাড। এরপরে ছিল সর্ষে দিয়ে বাটা মাছের ঝাল। তারপরে ছিল খাসির মাংস, চাটনি আর 2 রকমের মিষ্টি। ও হ্যাঁ, খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসও ছিল। এই যে শাশুড়ি মা রান্না করছে, আর এদিকে আমি খাসির মাংস ধুচ্ছি। কাকিমা সব সবজি কেটে কুটে দিয়েছে, আর ওদিকে যা সকালে সব জলখাবার করেছে। বাড়ির সবাই মিলেই হাতে হাতে সব কাজ করা হচ্ছে। যেহেতু 2 বছরের জন্মদিন, তাই ছোটোখাটো করে বাড়ির লোকজন নিয়েই করা হচ্ছে। আর এই যে এখন আমি বরমশাই আর বাবানকে নিয়ে মন্দিরে যাব। আর এই যে বাবা আর ছেলে ম্যাচিং জামা পরেছে, আমারটাও একটু ম্যাচ করেছে। মন্দিরে ওর বাবা আজকে সকালবেলা গিয়ে পায়েস করার জন্য যা প্রয়োজন সব গিয়ে দিয়ে এসছে। আর 2 দিন আগেই আমাদের ঠাকুরমশাইয়ের সঙ্গে কথা হয়েছিল, আমরা মন্দিরে পায়েস ভোগ দিতে চাই। আর আমরা বলেছিলাম 10 কেজি দুধের পায়েস করব, তো 10 কেজি দুধ, 2 কেজি চাল, আরও যা প্রয়োজন সব কিছু দিয়ে এসেছিলাম। আর এই যে 12:30টার সময় এখন আমরা চলে এসেছি, ভোগ লাগানোর সময় হয়ে গেছে। আর ওই যে দেখো পায়েস রান্না হয়ে গেছে, আর এখন ঠাকুরমশাই ভোগ লাগাবে। এখানে সব ঠাকুর রয়েছে এবং সব ঠাকুরের সামনেই ভোগ দেওয়া হয়, এবং সন্ধ্যা 7টার সময় সন্ধ্যা আরতি হয়। সেই সন্ধ্যা আরতির পরে প্রসাদ বিতরণ করা হয়। না তুমি ভালো থেকো, আমাদের ভালো থেকো। এই যে ঠাকুরকে দিচ্ছে ভোগ, দেখেছো? করো নমো নমো। নমস্তে নারায়ণম। বল নারায়ণ নারায়ণম চরণে পুষ্পাঞ্জলি সহিত অর্পণায় নমঃ। ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা একটা পাত্র এনেছি, সেটাতে অল্প করে প্রসাদ নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। একটু খাও এই যে আরেকটু খেয়ে যা। আর এই যে ঠাকুর মশাই বাবানকে প্রসাদ খাইয়ে দিচ্ছে। এরপর আমরা প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম, আবার সন্ধেবেলা যাব। আর এই যে আমাদের দুপুরে রান্নাও কমপ্লিট। আর এই যে আমাদের এত ভালো রান্না হলেও কি হবে, বার্থডে বয় কিন্তু একই খাবার খেয়েছে রোজকার মতো। ও কিন্তু কাতলা মাছ ভাজা, তার সঙ্গে ভাত আর একটু ডাল পেস্ট করেই খেয়েছে। তবে হ্যাঁ, ও কিন্তু দানা খাবারও খেতে পারে। ওকে প্রায় দিনই আমি ভাত নিয়ে খেতে বসাই, যতটুকু খায় বাদবাকিটা পেস্ট করেই খাওয়াই। আর এই যে এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে, আমিও খেতে বসে পড়েছি। আর রান্না বান্নাও কিন্তু দারুণ হয়েছিল।
তো এটা কিন্তু বুঝে যাবে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যাবো এই যে, হ্যাঁ যাবো। এখন সন্ধেবেলা আমরা চলে আসলাম মন্দিরে, আর আমাদের দেওয়া ভোগ প্রসাদ এখন বিতরণ করা হবে। সবাই জায়গা মতো করে আস্তে দৌড়াও। জায়গা কই জায়গা মতো সন্ধ্যা আরতি এখন শেষ হলো, আর এই যে এখন প্রসাদ বিতরণ হচ্ছে। এরপর আমিও একটু প্রসাদ বিতরণ করলাম। আর এই যে মন্দিরটি দেখছো, এই মন্দিরটিতে সব ঠাকুর রয়েছে। বজরংবলী, মহাদেব, গণেশ, জগন্নাথ, রাধাকৃষ্ণ, মা কালী, বৈষ্ণবী দেবী। আর এই মন্দিরটি হলো কাঁচরাপাড়ার মান্দারি বাজারের সামনে। আমাদের প্রসাদ বিতরণ করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে হাঁটা লাগাচ্ছি। আমাদের বাড়ি থেকে মন্দিরটি হেঁটে 10 মিনিটের পথ। আজকে সারা দিনটি আমাদের খুব ভালো কাটলো। আর জানো তো, এইরকম সুন্দর সুন্দর মুহূর্তগুলো সত্যি ক্যামেরা বন্দি করে রাখতে ইচ্ছা করে। তো এই সুন্দর মুহূর্তগুলো থেকে যাক মনে এবং ক্যামেরা বন্দি হয়ে। টাটা।